আসসালামু আলাইকুম। আসলে আমরা সময়ের কাজ সময়ে করতে পারি না কখনোই। কেন জানি প্রকৃতি আমাদের সাথে দিচ্ছে না, কিন্তু সময়ের কাজ সময়ে করা উচিত। যখন ভালোবাসার সময় হয় তখন ভালোবাসা করতে দেয় না, যখন টাকা খরচ করার সময় হয় তখন টাকা উপার্জন করতে পারি না, যখন টাকা হয় তখন খরচ করার মতো সময় থাকে না, ইচ্ছা বা সময় কিছুই থাকে না। সেরকমই যখন মেহেদি দেওয়ার খুব ইচ্ছে ছিল, শখ ছিল, তখন মেহেদির গাছ ছিল না, বাজারেও অ্যাভেলেবেল ছিল না। অনেক খোঁজাখুঁজির পরে দেখা যায় 20 টাকার একটা আটি পেতাম, অনেক ছোট। আর এখন নিজে গাছ লাগিয়েছি, 3টা গাছ লাগিয়েছি। এখন যাওয়ার সময়, বেরোনোর সময় দারোয়ান চাচাকে বললাম যে চাচা, এক গাছের মেহেদি ঢাল কাটেন, কারণ যেভাবে ঝড় বৃষ্টি হচ্ছে গাছ ভেঙে যাবে। চাচা এক গাছের ঢাল ভেঙে এনে দিল, আর আমি এতক্ষণ পরিষ্কার করলাম এগুলোকে। বড় বড় ঢালগুলো আগেই ফেলে দিয়েছি, আর ছোটোগুলো এখন ফেললাম। তো এখন চিন্তা করলাম যে মাশাল্লাহ, যে যখন বাটার শক্তি ছিল, দেওয়ার মন মানসিকতা ছিল, তখন মেহেদি পাইনি। আর এখন সময় পাই না, বাটার সময়ও পাই না, হাতে দেওয়ার সময়ও পাই না, মন মানসিকতাও তেমন একটা নেই। কিন্তু এখন আমার মেহেদির অভাব নেই। 3টা গাছ লাগিয়েছি, মাশাল্লাহ। এক গাছের পাতা এত, এগুলো আমি কয়দিনে দিয়ে শেষ করবো বলেন তো? কয়জনকে দিব? কত টাকার মেহেদি এখানে? আর তাহলে বাকি যে 2 গাছ আছে এখনও, সেগুলো পাতা কী করব? সেজন্যই আমাদের সময়ের কাজ সময় করা উচিত। জোয়ানকালে আমরা মনে করি বুড়োকালে নামাজ পড়বো, রোজা রাখবো, এখনও সময় হয় নাই। কিন্তু বুড়ো পর্যন্ত যে আমি বাঁচবো তার কোনো গ্যারেন্টি নেই। তখন যে আমার শক্তি হবে দাঁড়াই নামাজ পড়ার, সেটার কোনো গ্যারেন্টি নাই। তখন যে আমার ডায়াবেটিস হবে না, তার কোনো গ্যারেন্টি নাই। সেজন্য আমরা কি করব, জোয়ানকালেই শক্তি থাকা অবস্থায় আমরা নামাজ পড়ব, রোজা রাখব। আর অল্প থেকেই আমরা দান করার চেষ্টা করব, দান করার অভ্যাস করব। 10 টাকা থেকে 2 টাকা দান করব। তাহলে যখন আমার কোটি টাকা হবে, সেখান থেকে লাখ টাকা দিতেও আমার কোনো কষ্ট হবে না। এগুলো আমরা ছোটোবেলা থেকেই গড়ে তুলব। সময়ের কাজ সময়ে করব, চেষ্টা করব অবশ্যই ভালো করে। মাশাল্লাহ, অনেক সুন্দর পাতা।